সো হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাব কীভাবে বিনা চাষে মানে মাটি চাষ না করে কীভাবে আলুটা মানে মাটির উপরে উৎপাদন করা হয়েছে। সো আমাদের বাগানই করা হয়েছিল, মানে আমাদের বাড়ির পাশে যে বিলটা পড়েছিল ওখানেই চাষটা করা হয়েছে। সো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা কীভাবে মানে বিনা চাষে আলুটা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা মানে আলুটা। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মানে আলু, মানে বিভিন্ন বিনা চাষে আলুটা মাটির ওপর হয়েছে। সো আমি আমার দাদুর কাছে শুনবো যে কীভাবে সে এটা চাষ করেছে, মানে প্রসেসিংটা আসলে তোমাদেরকে বলে দেবে। দাদু বলো কীভাবে চাষটা করেছো। মানে ওই ধান কেটে পর গোড়াগুলো কেটে দিলাম, কেটে সার বিষ যা কিছু দেওয়ার দরকার মাটিতে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে তারপরে সকালে উঠে ওই 1 বিঘে অন্তর পিলিটা করলাম, সুতরে নিয়ে রুইয়ে দিলাম 1 মুঠ অন্তর করে, তারপরে ভুষি মুখে দিলাম, দিয়ে খড় দিয়ে ঢাকাই আলুটা। আচ্ছা, তারপরে আলুটাই হয়েছে। মানে শ্রোতা বন্ধুরা, এটা হয়েছে মানে কীভাবে হয়েছে আমি তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি। সো প্রথমে ধানগুলো কেটে নেওয়ার পর যে গোড়াটা থাকে না, ওখানে আলুটা বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেখানে জৈব সার দিয়ে নাড়া দিয়ে ঢেকে দিয়েই সেখানে জলটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে প্রয়োজনীয় কীটনাশক দিয়েই আলুটা হয়ে গেছে। খুবই সহজ উপায়। আলুর পাশাপাশি আমি আর দাদু সারাটা দিনে অনেকটাই কাজ করা হয়। যেমন এখানে বাদাম, বিন, কলমি, রসুন, পেঁয়াজ আরও রকমারি সবজি এখানে চাষ করা হয়। টমেটো, শীতকালীন সবজিও বিশেষ কিছু চাষ করা হয়েছিল। এখন যেহেতু গরমটা পড়ে গিয়েছে, সেজন্যে এখানে টমেটোর পাশাপাশি আরও বিভিন্ন কিছু চাষ করা হয়েছে। এবং আলু ছাড়াও তো এগুলো রয়েছেই। আর পাশাপাশি দাদু এবং আমি সকাল থেকে বিকাল পর্যন্ত দুজনই এখানে পরিশ্রমটা দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ভালোই আলুটা অবশ্য হয়েছে, তবে এখানে খোঁড়াখুড়ি করে যতটা আলু পাওয়া যায় চাষ করে তার থেকে হয়তো কমই হয়েছে। তবে এখানে খুবই কম পরিশ্রমে, কম সময় এবং কম কীটনাশকে এখানে ফ্রেশ আলুটা তোমরা এভাবে চাষ করতে পারো। এছাড়া আলুর গুণমানটাও ভালো থাকবে।